বিশ্বের 7টি আশ্চর্যজনক এবং অদ্ভুত গল্প যা আপনি আগে কখনো শোনেননি। বন্ধুরা, গল্পগুলো বেশ ইন্টারেস্টিং। পুরোটা না শুনে ভিডিওটি কাটবেন না। তো চলুন শুরু করা যাক। 5 নম্বর, ভারতের সিল্ক চাষিদের গল্প। ভারতের সিল্ক চাষিরা কেবল জীবিকা নির্বাহ করেন না, বরং কোটি কোটি টাকার ব্যবসা করেন। সিল্ক ওয়ার্মগুলোকে খুব যত্ন সহকারে তুলসী গাছের পাতা খাওয়ানো হয় এবং বিশেষভাবে প্রস্তুত করা জালে রাখা হয়। সিল্ক ওয়ার্ম তাদের শরীর থেকে রেশম বের করে সেটিকে চারপাশে ছড়িয়ে কোকুন তৈরি করে। পরে কৃষকরা এই কোকুন সংগ্রহ করেন এবং প্রসেসিংয়ের জন্য গরম পানিতে দ্রবীভূত করেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েক মাস সময় লেগে যায়। প্রস্তুত করা সিল্ক আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয়, যেখানে এর চাহিদা ও দাম অত্যন্ত বেশি। 4 নম্বর, গভীর সমুদ্রে তৈরি ফ্লোটিং অয়েল রিগ। আধুনিক প্রকৌশলীর এক অনন্য উদাহরণ হলো ফ্লোটিং অয়েল রিগস। এগুলো সমুদ্রের গভীরে তেল উত্তোলনের জন্য ডিজাইন করা হয়েছে। এগুলি তৈরি করা অত্যন্ত কঠিন, কারণ সমুদ্রের গভীরতা ও প্রবল ঢেউ এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জিং করে তুলেছে। এগুলো ঝড় ও সমুদ্রের ঢেউ সহ্য করার জন্য খুব মজবুতভাবে তৈরি করা হয়েছে। 3 নম্বর, বিমানের দরজা ম্যানুয়ালি অপারেট করা হয়। অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও বিমানের দরজাগুলো ম্যানুয়ালি চালানো হয়। এটি করা হয় জরুরি পরিস্থিতিতে। যদি স্বয়ংক্রিয় সিস্টেম ব্যর্থ হয়, তবে দরজাটি ম্যানুয়ালি খোলা যায়। 2 নম্বর, ঘুমানোর সময় কানের মধ্যে তেলাপোকা প্রবেশ করতে পারে। এটি শুনতে অদ্ভুত এবং ভীতিকর মনে হলেও সত্য। কান থেকে নির্গত মম তেলাপোকাদের আকর্ষণ করে। অনেক সময় তারা কানের মধ্যে আটকে যায়। 1 নম্বর, পোল্যান্ডের রহস্যময় ক্রুগার ফরেস্ট। পোল্যান্ডের এই বনে 400-টিরও বেশি গাছ অদ্ভুতভাবে বাঁকানো আকৃতির। কেউ কেউ মনে করেন এটি প্রকৃতির করণীয়, আবার কেউ এটি মানুষের হস্তক্ষেপের ফলাফল বলে মনে করেন। এরপর রয়েছে টুথপেস্ট তৈরি করার প্রক্রিয়া। প্রশ্ন হলো, টুথপেস্ট কিভাবে তৈরি হয় এবং এটি কি সত্যি পশুর হাড় দিয়ে তৈরি হয়? যদি আপনি না জানেন, তাহলে চলুন দেখে আসি কারখানায় কিভাবে টুথপেস্ট তৈরি হচ্ছে। টুথপেস্ট তৈরি করতে প্রথমে একটি বড় পাত্রে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং জনসন গাম একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়। এই 3টি উপাদান দাঁতের উপরিভাগের ময়লা পরিষ্কার করতে সহায়ক। মিশ্রিত হওয়ার পর এই মিশ্রণটি সোডিয়াম, লরেল সালফেট এবং পানির সঙ্গে মেশানো হয়। এটি টুথপেস্টে ফেনা তৈরি করে এবং মুখের ময়লা নিজের সঙ্গে আটকে নিয়ে যায়, যাতে এটি আবার দাঁতে লেগে না যায় এবং টুথপেস্টের সঙ্গে বেরিয়ে যায়। এই মিশ্রণের পর টুথপেস্ট শুকিয়ে যাওয়ার ঝুঁকি থাকে, যা মোকাবেলা করতে সার্বিটল যোগ করা হয়। এটি টুথপেস্টের পানিকে ধরে রাখতে সাহায্য করে। পেস্টকে মিষ্টি করার জন্য সাধারণ চিনি ব্যবহার করা যায় না, তাই এতে সার্বিটল মেশানো হয়, যা মিষ্টি স্বাদ দেয় এবং তিক্ততা দূর করে। পুরো মিশ্রণটি ভালোভাবে মিশ্রিত করা হয়, যাতে এতে কোনো এয়ার বাবল না থাকে এবং ঘনত্ব একসমান থাকে। সার্বিটলের পর টুথপেস্টের রং ও ফ্লেভার যোগ করার পালা আসে। বিভিন্ন ধরনের রঙের পিগমেন্ট এবং ফ্লেভার যোগ করা হয়, যা টুথপেস্টকে স্বতন্ত্র স্বাদ ও চেহারা দেয়। এটি বিশেষ মেশিনে মিশিয়ে চূড়ান্ত টুথপেস্ট প্রস্তুত করা হয়। প্রস্তুত টুথপেস্ট বড় পাত্রে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে একটি মেশিন টিউবগুলিকে উল্টে একটি কন্টেনারে রাখে। এখান থেকে একজন কর্মী এটি হাতে তুলে কনভেয়ার বেল্টে রাখেন এবং এগুলি অবশেষে বাক্সে ভরে প্যাকেট করা হয়। কিছু নমুনা আলাদা করে গুণগত মান পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এই সহজ পদ্ধতিতে আজ কোলগেট বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া টুথপেস্ট হয়ে উঠেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও দেখতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।